বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো টুকরো টুকরো কাপড় জুড়ে কত সুন্দর একটা ডিজাইনার ড্রেস বানানো যায় সেটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখাবো যে কিভাবে ছোট ছোট টুকরো কাপড়গুলো তোমরা ফেলে না দিয়ে সেটা দিয়েই যদি একটু সুন্দর করে কাটিং করে তোমরা ড্রেস বানাও তাহলে কতটা সুন্দর লাগবে দেখতে। চলো এবার তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। এখানে দেখো আমি কিন্তু এই রকম কাপড়ের টুকরোগুলো নিয়েছি। তো এই টুকরোগুলো কিন্তু ড্রেস বানানোর পর অনেক ছোট হয়ে যায়, তখন আর কোনো কিন্তু কাজে লাগে না। তো এগুলো ফেলে দেওয়ার থেকে যদি একটু বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করা যায়, মানে কোনো ড্রেস বানানো যায়, সেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হবে। তো কিভাবে করব সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি কিন্তু এই লাল কাপড়টা নিয়েছি। এই কাপড়টা থেকে দেখো এখান থেকে যতটা আমি পারছি, দেখো এই দিকের এই অংশটা একটু চওড়া আছে, তো এখান থেকেই কিন্তু আমি একটা দেখো গলার উপরের যে ডিজাইনটা হবে ওখান থেকে উপরের পার্টটা আমি কেটে নেব। তো সেই মাপ করেই, যেহেতু এটা ছোট বাচ্চাদের একটা জিনিস বানাবো ভাবছি, তো চলো সেই রকম মাপ আমি মেপেই কিন্তু কেটে নেব। এখানে আমার একটা পার্ট কিন্তু কাটা হয়ে গেল। তো এই পার্টটা বসিয়ে আমি আরও একটা যে কাপড়ের টুকরো নিয়েছিলাম ওখান থেকে আরও একটা পার্ট বের করে নেব। তো দেখো এই যে এই সাইডটা থেকে আমি কিন্তু এই মাপ করে একটা কাটিং করে নেব, যেহেতু আমার উপরে দুটো পার্ট লাগবে, সামনের আর পিছনের। তো আমি এটা একটু অন্যরকম ডিজাইন করব বলে আমি দুটো থেকেই কাটিং করছি। দুটো একটু মিলিয়েই আমি কাটিংটা করে সেই অনুপাতেই আমি আজকের ডিজাইনটা তৈরি করব। তো এখান থেকে দেখো যখনই আমার এই কাটিংগুলো করা হয়ে যাবে, আরও যে এক্সট্রা বাড়তি কাপড় পরে থাকবে, তো সেগুলো দিয়ে কিভাবে আমি আরও নিচের যে কাটিং আছে সেটা করব আজকে তোমাদের সাথে আমি ওটাই দেখিয়ে দেব। যে টুকরো টুকরো কাপড়গুলো কিন্তু ফেলে না দিয়ে ওগুলো কাজে লাগিয়ে অনেক সুন্দর কিন্তু ড্রেস একটা বানিয়ে ফেলাই যায়। তো চলো এবার পরের কাটিংগুলোও দেখে নাও। দেখো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে এখানে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু একটা পেপার নিয়েছি। তো এই পেপারটা কি করব দেখো। তো পেপারটা আমি এইরকম মিডিল বরাবর করে দাগ টানবো। তো দেখো আমি উপরের যে ঘেরটা আমার লাগবে, তো এখানে আমি টোটাল 6টা পার্ট করব, মানে তিনটে তিনটে করে 6টা পার্টে নিচের ঘেরটা বার করব। তো উপরের ওই যে চওড়ার মাপটা থাকবে ওটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে মাপটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো উপরে আমি সেই মতো দেখো দাগ টানছি, আর নিচের দিকটা দেখো একদম কোনাকুনির দাগ টেনে এই রকম চওড়া করে দেখো সুন্দর করে আমি রেখা টেনে দেব। তো এইভাবে করেই কিন্তু আমি এই যে ঘেরের যে মাপটা কাটিং করব, আগে আমি কাগজে এইভাবে এঁকে কেটে নেব। কারণ কাগজের উপরে কেটে নিলে তারপরে যদি আমি কাটিং করি না, আমার কিন্তু সুন্দর হবে। দেখো অল্প কিছু কাপড়েই কিন্তু একটা পার্ট আমার বেরিয়ে আসবে, যেহেতু কাপড় কিন্তু একদমই মানে ছোট টুকরো হয়ে আছে, তো সেহেতুই আমি এইটা করেছি। এবার দেখো বন্ধুরা, এই যে এই কাগজের টুকরোটা বসিয়েই কিন্তু আমি প্রত্যেকটা ঘেরের কাপড় বার করে নেব। আমি কাগজের টুকরোটা কেন বার করলাম? আমার সুবিধার জন্য। কারণ হচ্ছে ছোট ছোট কাপড় যখন পরে থাকবে তখন যদি এই রকম কাগজের টুকরির একটা ফরমার বার করে নিই তাহলে কিন্তু সুন্দর করে এই দেখো যেখানে সেখানে বসিয়ে আমি এর মাপ অনুযায়ী কিন্তু কাপড় কাটিং করে নেব। অল্প কাপড় থাকলে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাটিং করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস বানানোই যায়। তো টুকরো কাপড়গুলো জুড়েও অনেক সুন্দর কিন্তু ড্রেসটা তৈরি করা যাবে যদি তুমি একটু বুদ্ধি খাটাও। তো এইভাবে করে দেখো আমি প্রত্যেকটা টুকরোই কিন্তু কেটে নেব। তো যেখানে যেটা হচ্ছে সেখান থেকেই সেটা কেটে নিয়ে আমি টোটাল 6টা কিন্তু কাপড়ের টুকরো বার করে নিয়েছি। তো এই 6টা টুকরো দিয়েই আমি নিচের ঘেরটা তৈরি করব।
দেখো এবার আমি এই যে এই উপরের পার্টটা এটা নিয়ে গলার কাটিং বের করব। তো গলার কিন্তু একদম নর্মাল করেই একটা রাউন্ড শেপ দিয়ে কেটে নেব, কারণ এটা একদম নর্মালভাবেই আমি বানাবো গলাটা। তো দুটো দেখো একই সাথে আমি বসিয়ে গলা ও পিঠ একই রকমেরই করব। তো এইভাবে বসিয়েই কেটে নেব, কারণ হচ্ছে তোমার এইভাবে যদি আমি কাটিংটা করে নিই তাহলে আমার কোনো অসুবিধা হবে না, একদম ও সামনের দিক ও পিছনের দিক দুটোই সমান থাকবে, দেখতেও ভালো লাগবে। তো এইভাবে গলাটা কাটিং করে নেব। এবার দুটো পার্ট একসাথে রেখে আমি কিন্তু মিডিল দিয়ে দেখো সুন্দর করে এই যে ভাঁজ করে কেটে নেব। কেটে টোটালি 4টে টুকরো হবে। তো 4টে টুকরো করার পর আমি কি করব না, আমি এই দিকে একটার সাথে আরেকটা জুড়বো, ওই দিকে আরেকটার সাথে আরেকটা জুড়বো, এইভাবে করেই জয়েন করব। কারণ আমি এইভাবেই বানাচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তো একটু অন্যরকমভাবে আজকে চেষ্টা করছি, দেখা যাক কেমন ডিজাইনটা আসে। তো গলা আর পিঠের ডিজাইনটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করব। এবার দেখো বন্ধুরা, আমি গলার এই যে দেখো দুটো পার্ট জুড়ে রেডি করে নিয়েছি। তো সামনের পার্ট আর পিছনের পার্ট দুটো কিন্তু আমি এই রকম করে জুড়ে নিয়েছি। এবার কাঁধের সাথে কাঁধটা মিলিয়ে আগে জুড়ে নেব। তো দুটোই সেটিং করে নেব। নেওয়ার পরে এবার কি করতে হবে না, যে ছোট ছোট টুকরো টুকরো আমি কাপড়গুলো কেটে রেখেছিলাম নিচের ঘেরের জন্য, তো ওগুলো একটার পর একটা জুড়বো। দেখো সুন্দর করে আমি কিন্তু যেরকম সাইজ করে কেটেছিলাম ওই রকম শেপেই আমি জুড়ে নেব। তো এগুলো জুড়ে দিয়েই কিন্তু সুন্দর একটা দেখো নিচের দিকের ঘের তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা টুকরো জুড়লে অনেকটা ঘেরওয়ালা একটা সুন্দর ডিজাইনের ঘের চলে আসবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এইভাবে একটার সাথে একটা আমি জুড়ে 3টে সামনের দিকে আর 3টে পিছনের দিকে ঘেরের জন্য রেডি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি উপরের পার্টটা রেডি করে এবার নিচের ঘেরটা জুড়ে নেব। তো নিচের ঘেরটা জুড়ে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই, একদমই কিন্তু সিম্পলভাবেই এই কাজটা কিন্তু হয়ে যাবে, কারণ আর কোনো কুচি দেওয়া লাগবে না, শুধু সিম্পল নিচটা জুড়ে দিলেই হয়ে যাবে। তো আজকে আমি এইরকম কালার ম্যাচিং করে একটা ড্রেস বানালাম, দেখছি লাস্টে কেমন লাগে, দেখা যাক। চলো এবার আরও একটু কাজ আছে, পুরোটা জুড়ে নেব, নিয়ে কি করব দেখো। তো দেখো এবার আমার কাছে যে আরও এক্সট্রা লাল কাপড়ের টুকরো ছিল, এই কাপড়টাকে আমি এবার সমান মাপ করে লম্বায় কেটে নেব, কারণ সমান মাপ করে কেটে নিয়েই আমি কিন্তু এখানে এই কাপড়গুলো জুড়বো একসাথে, জুড়ে নিচের দিকে আর হাতে কুচি দিয়ে একটু রেডি করব। তো চলো পুরো ড্রেসটা তোমাদের সামনে দেখাবো, এটা কেমন হয়েছে জানি না, তোমরা দেখে বলবে। তো আজকে আমি একদম বাদ যাওয়া ছোট ছোট কাপড়ের টুকরোগুলো ইউজ করেই এই ডিজাইনের একটা বাচ্চাদের ফ্রক কিন্তু আমি বানালাম। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। তোমরা এইরকম কালার কম্বিনেশন যদি আলাদা করে বানাও তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে, এক একটা ড্রেস এক এক রকম লুক চলে আসবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এটুকুই। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।